কালমা পয়রাম মাস্তা ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ বললেন। এই সংবাদ যখন ফেরাউনের দরবারে চলে গেল, সিংহাসনে চলে গেল, যাওয়ার সাথে ওই মাস্তাকে ডেকে নিয়ে আসা হলো। আসার পরে মাস্তাকে ফেরাউন ডাক দেয়া বলল, ওরে মাস্তা, তুমি আমার সিংহাসনে থাকো, আর তুমি আমার বেতন নাও, তোমার সংসার চালাও। এরপরে তুমি নাকি আমি ফেরাউনকে খোদা বলে দাবি করো না, খোদা বলে মেনে নেও না। মাস্টার ডাক দেয়া বললেন, ও পর্দানিসী মা এবং বোনেরা, একটু খেয়াল করে দেখেন কেমন ধৈর্যশীল, কেমন ঈমানওয়ালা, আর আমরা কেমন ঈমানওয়ালা, কেমন ঈমানদার বান্দি ছিল আল্লাহর। ও মুসলমান ভাইরা আমার, মাস্টার ফেরাউনের সামনে বললেন, আমি তো এমন আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, এমন আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি যিনি হলেন আপনার খোদা, যিনি হলেন আমার খোদা, যিনি হলেন তামাম পৃথিবীর খোদা। বলেন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে নির্দেশ দিয়ে দিল, ফেরাউন বলে দিল, রাজপ্রাসাদে রাজকীয় পরিবেশে বড় বড় 4টা ডেক নাও। ডেক নেওয়ার পরে ডেকের মাঝে তেল গরম করা হলো। রাজকীয় পরিবেশে তেলগুলা গরম তেল এরকম বাতের ফেরের মতন উতলাইতেছিল। এমন সময় মাস্তাকে সামনে এনে সকল মানুষের সামনে এনে ডাক দেয়া বলল, তোমার কোলে যে সন্তান, এই সন্তানটাকে কিন্তু তেলের মাঝে ছেড়ে দেব। এবার বলো, তুমি কি ঈমান ছেড়ে দিবা কিনা? তোমার আল্লাহকে ছেড়ে দিবা না আমি ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করবা? এক পর্যায়ে মাস্তা ডাক দেয়া বলে, ফেরাউন, আমার জীবন চলে যেতে পারে, তারপরও আমার সন্তান চলে যেতে পারে, কশ্চিনকালেও আমার আল্লাহকে আমি ভুলে যেতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে ওই মাস্টার কুল থেকে শিশু বাচ্চাটাকে টেনে নিয়ে যখন ওই তেলের ডেকের মাঝে ছেড়ে দিল, সাথে সাথে আল্লাহর বান্দী আসমানের দিকে তাকাইলেন, তাকাইয়া হেসে দিলেন, নিচের দিকে তাকাইয়া কাঁদতেছিলেন। ফেরাউন বুঝতে পারলো, মনে করলো ওই তো বা মাস্তা এবার আমাকে খোদা বলে স্বীকার করবে। ফেরাউন বলে, ও মাস্টারে, তুমি কেন নিচের দিকে তাকাইয়া কাঁদো, আবার উপর দিকে তাকাইয়া কেন হাসো, কারণটা কি? এবার আল্লাহর বান্দী, আল্লাহর প্রিয় বান্দী ডাক দেয়া বলে, ও ফেরাউন রে, শোনো শোনো, যখন আমি আসমানের দিকে তাকাইলাম, দেখতে পেলাম আল্লাহর রহমতের ফেরেশতারা আসমানের দরজা খুলে দিয়েছে। আল্লাহ তাআলার জান্নাত যেন আমি দেখতে পেলাম। আমার শিশু বাচ্চা, যেই শিশু বাচ্চাটাকে তেলের ডেকের মাঝে ছেড়ে দিয়েছে, ওই শিশু বাচ্চা ডাক দেয়া বলে, মা, ভয় নাই, ভয় নাই, কোনো ভয় নাই। তুমি দেখলা আমাকে তেলের ডেকের মাঝে ছেড়ে দিয়েছে, আসলে তারা তেলের ডেকে দেয় নাই, বরঞ্চ আমার আল্লাহ আমাকে জান্নাতে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ও মা, কোনো ভয় নাই, তুমি যে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছো, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছো, ওই আল্লাহ তাআলা তোমার অভিভাবক হয়েছে, ওই আল্লাহ তাআলা আমার অভিভাবক হয়েছে। মাগো মা, ভয় করো না, ভয় করো না। এইভাবে তুমি ঈমানের প্রতি অটল অবিচল থাকো। মাগো মা, আর কোনো ভয় করো না। মাস্টার ডাক দেয়া বলে, ও ফেরাউন রে, এই জন্য আমি আসমানের দিকে তাকাইয়া হেসে ফেলেছি। আর যখন মাটির নিচে তাকাইলাম, তাকানোর সাথে আমি কাঁদলাম। এই কারণে আমি মনে মনে ভাবলাম, যদি আমার এই 4টা সন্তান নয়, বরঞ্চ আমার যদি 10টা সন্তান হতো, আর 10টা সন্তানই আমি আল্লাহর রাস্তায় আমি এইভাবে দিয়ে দিতাম, আমার সন্তানগুলা আল্লাহ তাআলা কবুল করে নিত এইভাবে জান্নাতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন, যারাই অটল অবিচল থাকতে পারবে ঈমানের প্রতি, আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন।
ও বান্দা বান্দে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জগতেও তোমার ওলি হয়ে যাইব, আখিরাতের জগতেও ওলি হইব। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলাকে হইব কে কে বানাইতে চাই? হাত উঠায় দেখাই কে কে? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলাকে অভিভাবক বানাইতে চাইতো ইনশাআল্লাহ? সবাই চাই না? চাইতো। আল্লাহ বললেন, ও বান্দারে, আমাকে যদি অভিভাবক বানাইতে চাও তাহলে তোমার ইমানের প্রতি অটল অবিচল থাকতে হবে। যদি অটল অবিচল থাকতে পারো তাহলে দুনিয়াতেও আমি তোমার অভিভাবক হইলাম, আখিরাতের জন্য অভিভাবক হইব। তারপর আরো সুসংবাদ হলো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। ও বান্দারে, দুনিয়ায় থাকতে তুমি যা চাইবা বান্দা আমি আল্লাহ তাই দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাশতামা তাশতাহি আনফুসুকুম, মনে মনে যা চাইবা আমি আল্লাহ তাই দিব, আর মুখে মুখে যা চাইবা ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, মুখে মুখে যা চাইবা আমি আল্লাহ তাই দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই নেন তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। থাকবে কিনা বলেন? থাকবে। সবাই চাইতো ইনশাআল্লাহ, যে সবাই চাইতো ইনশাআল্লাহ দিনের পথে অটল অবিচল থাকতে। মুসলমান ভাইরা আমার, এজন্য অটল অবিচল থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন, সকল আমিন। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে একটা আবেদন করব, আপনারা থাকবেন না পালাইবেন? জোরে বলেন, এবার একটু পরীক্ষা। আপনারা থাকবেন না চলে যাবেন? কবি বলতেছেন, গুফতে মসজিদে মানহালাকনা নিশাওয়াদ তানা বখশি সাজদারা বাঙ্কারার, তানা বখশি সাজদারা বাঙ্কারার। মুসলমান ভাইরা আমার, কবি ডাক দিয়ে বললেন, আমার আপনার সকলের মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলেন? মরতেই হবে, কবরে যেতে হবে। কবি জানি মৃত্যুর ডাক চলে আসে, কি করিলাম দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া, বড় বাড়ি বড় ঘর গো বান্দিয়া, থাকতে হবে 3.5 হাত জায়গায় পড়িয়া, ঠিক কিনা বলেন? সব কিছু ছেড়ে যেতে হবে, কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না। মুসলমান যেহেতু আমাদের চলে যেতেই হবে, আমাদের এখানে কার কার বাবা নাই একটু হাত উঠাইয়া দেখাই। আহারে, কার কার বাবা নাই একটু হাত উঠাই দেখাইছি। অনেক মানুষ আছে, ঠিক কিনা? কার কার মা নাই দেখি। আরে মা বাবা কেউ নাই এরকম মানুষ নাই? অনেকে আছে। মুসলমান ভাইরা আমার, আবার অনেকের মা আছে বাবা আছে কিন্তু মা বাবা অসুস্থ, ঠিক কিনা বলেন? আমি আপনাদের খেদমতে বলেছি, দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলাকে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। তার মাঝে একটা হলো ধৈর্য, ঠিক কিনা বলেন? আরেকটা হলো নামাজ। ইনশাল্লাহ যদি সম্ভব হয় বিস্তারিত আলোচনা করব। মুসলমান ভাইরা আমার, মা নাই বাবা নাই, বাবা থাকলে খাইতো, মা থাকলে খাইতো, ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহর ঘর মসজিদ আসলে ময়দানে উসিলা লাগবে। কি লাগবে বলেন? উসিলা লাগবে। মানুষ কোনো কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া, ঠিক কিনা বলেন? ওই আল্লাহর অনুমতি ছাড়া কোনো উপায় থাকবে না। সেদিন কি অবস্থা হবে? এই জন্য কবি বলতেছে,
বলতেছেন গুফতে মসজিদে মান হালাকনা মিশাওয়াদ তানা বখশি সাজদারা বাকারার তানা বখশি সাজদারা বাকারার। ও মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দান কায়েম হয়ে যাইবে, এমন সময় দেখা যাবে একদল জান্নাতে চলে গেল বিনা হিসেবে, আরেক দল জাহান্নামে ফয়সালা হয়ে গেছে। এমন সময় বান্দা চিৎকার মেরে বলবে, আল্লাহ আমার কি অবস্থা হবে, কি অবস্থা হবে। এমন সময় হঠাৎ করে মসজিদ আইসা আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া বলবে, আল্লাহ গো চল্লাওয়াটি অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, আল্লাহ তোমার অমুক বান্দা ওয়াজ মাহফিলে গিয়ে তোমার ঘর মসজিদকে ভালোবেসেছে, ভালোবাসা তারা কিছু টাকা পয়সা দিয়েছে, নিজের উপার্জিত টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছে। আল্লাহ তোমার ঘর মসজিদকে সুন্দর করেছে। ও মাবুদ মাওলা, তোমার বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার বান্দাকে জান্নাত না দিবা, যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করে দেবা, আমি মসজিদ ধ্বংস হইব না। বলেন না সুবহানাল্লাহ। আমরা মসজিদের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, মা নাই বাবা নাই, বাবার জন্য 10,000, মার জন্য 10,000 দিতে পারবো ইনশাল্লাহ। 20,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য কয়েকজন মানুষ চাই, বেশি ধরলাম নাকি? এরকম হাত উঠাই তো ইনশাল্লাহ। 20,000 টাকা নগদ দিতে হবে না, 20,000 টাকা কিস্তিতে কিস্তিতে দিয়ে যাব, পারবো না ইনশাল্লাহ? 1 বছর মিলা আল্লাহর ঘর মসজিদ যে জায়গার মাঝে সেজদা দিবে, কয় মসজিদ যখন কমপ্লিট হয়ে যাইবে, এমন সময় যদি কোনো বান্দা আইসা বলে, হুজুর গো আমার কিছু টাকা নেই, 1 লক্ষ টাকা, কয় তারপরেও সেখানে বলবে, কমিটি বলবে, না না আপনার টাকা আমি লাগানোর জায়গা নাই। ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা আমার, 20,000 টাকা দেওয়ার মতন কোনো মানুষ এরকম হাত উঠায় দেখি? 20,000 টাকা নাই, এরকম চল্লাওয়াটি গরিব আল্লাহর ঘর মসজিদে, কয় আপনার টাকার বিনিময়ে মসজিদটা হবে, সুন্দর হবে, সেজদা দিবে, আর যতদিন সেজদা দিবে ততই সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার কবরে পাঠাইবে, ততদিন আমার আপনার কবরে আল্লাহ তাআলা পাঠাই দিবে। কয় দুনিয়াতে কত টাকা কতভাবে আমরা নষ্ট করে গেলাম, এরপরে কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না, কেবলমাত্র 3টা কাপড় আর 5টা কাপড় দিয়ে পাঠাবে। ঠিক কিনা বলেন? তাই না? কোনো কিছু নিয়ে যেতে পারবেন? 20,000 টাকা দেওয়ার মতন এরকম মানুষ নাই, সাহসী মানুষ নাই। চল্লাহাটি বেশি হয়ে যায়, হাত উঠান দেখার একটু। আসছি কোরআনের মাহফিলে, একেবারে এত খালি দিয়ে যাবেন? 20,000 টাকা। মা বোনেরা তো অনেকেই দানশীল, হয়তো মা বোনেরাও স্বীকার করতে পারে। প্যান্ডেলে যারা আছেন, মহিলা প্যান্ডেলে যারা আছেন, ওখানে কেউ দেখেন কোন মা বোন স্বীকার করে, আমরা সেখান থেকে ইনশাল্লাহ কি করব। এখন দিতে হবে এমন না, পরবর্তী দিতে পারবো। 20,000 টাকা চেয়েছে আল্লাহর ঘর মসজিদের জন্য। 25,000 টাকা। কি নাম? খায়রুল ইসলাম দেশে। নারে তাকবীর। জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম সাহেব 25,000 টাকা। বলেন মারহাবা। চাইলাম 20,000, দিয়ে দিল 25,000। বলেন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করেন, সকলে আমিন। আল্লাহ বিদেশের বাড়িতে থাকে তোমার বান্দা, মা বাবা সদা সর্বদাই সেই দিকে তাকায় থাকে। আহারে মার জন্য মা চিন্তা করে কখন যেন কোন একটা কথা চলে আসে। আহারে সেই জন্য আমার ছেলেটা কি না কি খায়, এই জন্য সেই দিকে কান তাকায় থাকে। আছে না নাই? আপনাদের অনেকেরই ছেলে থাকে বিদেশের বাড়িতে, আছে না? আচ্ছা দেন। আচ্ছা যাই হোক, 20,000 টাকা দেওয়ার মতো। মারহাবা।